এক ইহুদি নারী ছিল যারা বন্ধু ছিল বাবা ফাতেমা ভালোবাসা মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা এক ইহুদি নারী ছিল যারা বন্ধু ছিল বাবা ফাতেমা ভালোবাসা মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা একে অপরের চিন্তা ভাবনায় একে অপরের চিন্তা ভাবনায় কথা মায়ারে বন্দনা ভালোবাসা মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা এক তারিখে ইহুদি এক তারিখে ইহুদি বিয়ে হবে দিন ঠিক হলো মেয়ের পিতা একে একে সব প্রিয়জনের দাওয়াত দিল এক তারিখে ইহুদি বিয়ে হবে দিন ঠিক হলো মেয়ের পিতা একে একে সব প্রিয়জনের দাওয়াত দিল প্রিয়জনের দাওয়াত দিল মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো আমার বান্ধবী ফাতেমা নাইলে সে আমার বাড়ি হে বিয়ে আমি করব না হে বিয়ে আমি করব না এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল বাবা ফাতেমা ভালোবাসা মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা মেয়েদের জেদ বেশি হয় এখানে যে বোনগুলো আছে রাগ করবেন না আপনারা মেয়েরা যদি আব্বাকে বলে আব্বা কাল আমার ওইটা লাগবে তাই এনে দিতেই হবে নইলে বাড়ি মাথায় করে রাখবে তখন রাজা বলছে মা তুই রাজার বাড়িতে বড় হয়েছিস মা তোর একটা বুদ্ধি জ্ঞান হয়নি ওই গরিব ভিখারি ফতেমা যার ছেঁড়া কাপড় ময়লা কাপড় ওই কাপড় পরে যদি আমার রাত প্রাসাদে আসে আমার বাড়িতে সব রাজার মেয়েরা আসবে আমার বাড়ির মান সম্মান থাকবে কি করে বলিস তখন মেয়ে বলছে আব্বা ফতেমা হলো আমার বেস্ট ফ্রেন্ড ফতেমা হলো আমার সবচেয়ে ভালো বন্ধু যদি আমার বান্ধবী ফতেমাকে তুমি দাওয়াত না দাও বিয়ে আমি করবো না তখন রাজা রাগান্বিত হয়ে গেল তাহলে আব্বা কিছু মনে করো না তুমি রাজা হতে পারো তোমার রক্ত কিন্তু আমার গায়ে বইছে তোমার যদি জেদ হয় তাহলে মনে রাখো আমারও জেদ শুনে রাখো তুমি যদি আমার বান্ধবী ফতেমাকে দাওয়াত না দাও এ বিয়ে আমি করবো না তোমার কি করার আছে তুমি করে নাও আব্বাসান রেগে গেল রেগে গিয়ে কি বলছে দেখো আসবে বড় বড় রাজা ও বাদশাহ আসবে বড় বড় রাজা ও বাদশাহ তোমার বিয়েতে আমার বাড়ি গরিব ফতেমা ছেঁড়া জামা আছে কি তার কোনো নূতন শাড়ি আসবে বড় বড় রাজা ও বাদশাহ তোমার বিয়েতে আমার বাড়ি গরিব ফতেমা ছেঁড়া জামা আছে কি তার কোনো নূতন শাড়ি আছে কি তার কোনো নূতন শাড়ি বাড়ির সম্মান হবে যে বদনা বাড়ির সম্মান হবে যে বদনা আসলে গরিব ওই ফাতেমা শোনো ও বেটি তোমার প্রসাদ মেনে নিতে আমি পারবো না মেনে নিতে আমি পারবো না এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা বাপ হেরে গেল মেয়ের জেদের কাছে বাপ হেরে গেল এখন কোনো রাস্তা পেল না তখন বাপ মেয়েকে বলছে ঠিক আছে তোর বান্ধবী ফাতেমাকে আমি
দাওয়াত দেবো, তবে ওয়ান কন্ডিশন, একটা শর্ত আছে। বলে আব্বা কি শর্ত? বলে আমার বাড়িতে আসবে সব রাজার মেয়ে, তোর বান্ধবী ফাতেমাকে বল আমার বাড়িতে রাজার মেয়েরা যেমন দামি দামি পোশাক পরে আসবে, তোর গরিব ফাতেমা যদি আজকে রাজার মেয়েদের মতো দামি পোশাক পরে আমার বাড়িতে আসতে পারে তাহলে এন্ট্রি আছে। আর যদি ওই গরিব ফাতেমা ছেঁড়া জামা ময়লা জামা পরে যদি আমার বাড়িতে এসেছে আমি কিন্তু অপমান করে দাঁড়িয়ে দেবো। বল তোর ফাতেমাকে। তখন ফোন টোন ছিল না, ইহুদি নারী চিঠি লিখলো, চিঠি লিখে ফাতেমার কাছে পাঠিয়ে দিল, বুবু এই ব্যাপার আমার আব্বা কোনো মতে রাজি হয় না বাবু, অনেক কষ্ট করে রাজি করিয়েছি, আগামীকাল আমার বিয়ে, তুমি আমার বিয়েতে এসো, খবরদার এসো, তবে একটা নতুন জামা পরে এসো। আম্মাজান ফাতেমা হাসতে হাসতে দাওয়াত কবুল করে নিল। ঠিক আছে বুবু, আল্লাহ পাক যদি আমাকে বাঁচিয়ে রাখে আগামীকাল ফাতেমা তোমার বিয়েতে যাবে ইনশাআল্লাহ। ভালো করে বুঝবেন, ভালো করে শুনে মা ফাতেমা কেমন নারী, যে ফাতেমার খাওয়া হয় না, পেটে পাথর বেঁধে রাখে, যে ফাতেমার গায়ে একটাই মাত্র কাপড়, তাও ছেঁড়া কাপড়, ওই ফাতেমা ওয়াদা করে দিল আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখে আগামীকাল ফাতেমা তোমার বিয়েতে যাবে ইনশাআল্লাহ। কি করে যাবে ওই ফাতেমা? দেখেন তারপর কি হচ্ছে। অনেক বলার পর পিতাকে রাজি, অনেক বলার পর পিতাকে রাজি করে দিল ইহুদি মেয়ে। পিতা বলে বেশ হবে যেন সে আসে যাবে পোশাকায় দিয়ে, আসে যাবে পোশাকায় দিয়ে। গরিব বলে আজকে ফাতেমা, গরিব বলে আজকে ফাতেমা হয় গো কত লাল চোটা। সকল নারীদের হবে যে সরদার, তাকে তো তোমরা চিনলে না, তাকে তো তোমরা চিনলে না। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। দাওয়াত কবুল হয়ে গেল, দাওয়াত কবুল হয়ে গেল, ফাতেমা দাওয়াত কবুল করলো। এইবারে নামাজের পার্টি ফেলেছে, নামাজের পার্টি ফেলে আম্মাজান ফাতেমা 2 রাকাত নামাজ পড়েছে, নামাজ পড়ে আজকের সিজদায় চলে গেল। ওই যে সিজদায় চলে গেল, সন্ধ্যা হয়ে যায়, রাত হয়ে যায়, তাহাজ্জুদের সময় হয়ে যায়, তাহাজ্জুদের সময় পার হয়ে যায়। আম্মাজান ফাতেমা সিজদা থেকে আর মাথা তুলে না, হাউ হাউ করে কাঁদছে, এত কান্না কেঁদেছে, এত কান্না কেঁদেছে। আম্মাজানের চাই নামাজটা পুরো ভিজে গেছে, গায়ে যে পোশাকটা ছিল পোশাকটা পুরো ভিজে গেছে। আমার আল্লাহ সহ্য করতে না পেরে জিবরিলকে বলে, জিবরিল তাড়াতাড়ি করে জান্নাতে যাও, জান্নাতে গিয়ে একটা প্যাকেজ তৈরি করো, ওই প্যাকেজটা নিয়ে ফাওরান চলে যাও দুনিয়ার বুকে আমার নবীর কাছে, আমার নবীকে দিয়ে বলো আল্লাহ পাক জান্নাত থেকে তার বেটি ফাতেমার জন্য উপহার দিয়েছে। জিবরিল জান্নাতে চলে গেল, একটা বড় প্যাকেজ তৈরি করা হলো, ওই প্যাকেজটা নিয়ে নবীর কাছে এলো, হে নবী আল্লাহ পাক আপনার মেয়ে ফাতেমাকে জান্নাতে উপহার দিয়েছে, আপনি দিয়ে আসুন। ওই রাতের বেলা নবী ফাতেমার বাড়ি এসে হাজির। ফাতেমা দরজা খোলো, দরজা খুলে গেল, দেখছে আম্মাজান ফাতেমা সিজদায় পড়ে হাউ হাউ করে কাঁদছে। আমার নবী এই কন্ডিশন দেখে কোনো কথা বললো না, শুধু বললো ফাতেমা। ফাতেমা উঠে এলো, বলে এই প্যাকেজটা তোমার কাছে দিচ্ছি, তুমি তোমার ঘরে রাখো, আমি আব্বা কাল সকালে আসবো, কাল কথা হবে। জাস্ট এতটুকু কথা বললো, প্যাকেজটা নিয়ে ফাতেমা রেখে দিল। আল্লাহ রসুল বাড়ি চলে গেল, আম্মাজান ফাতেমা দরজা বন্ধ করে আবার পুনরায় সিজদায় গিয়ে হাউ হাউ করে কান্না শুরু করেছে। এইবারে দেখেন প্যাকেজের মধ্যে কি আছে, কবি লিখছে, খোদার মহিমা কেউ তো বোঝে না, খোদার মহিমা কেউ তো বোঝে না। জিবরিল এলো মোর নবীর কাছে, চাচা কোতে সে কিছু সামানা দিয়ে গেল মোর নবীর হাতে, দিয়ে গেল মোর নবীর হাতে। ফাতেমার বাড়ি গিয়ে মোর নবী, ফাতেমার বাড়ি গিয়ে মোর নবী বলছে শোনো ফাতেমা, খোদার উপহার তোমার তরে কবুল করো এই নজরানা, কবুল করো এই নজরানা। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। সকাল হয়ে গেল, এইবারে বিয়ে বাড়ি যেতে হবে। সকাল হয়ে গেছে মানে বিয়ে বাড়ি যাওয়ার পালা। এবার ফাতেমা
ফজরের সময় নামাজ পড়ে দেখছে পোশাক জোগাড় হয়নি, কিন্তু কথা দিয়েছে বিয়ে বাড়ি যাবো। সকাল হয়ে গেছে, আম্মাজান ফাতেমা আবার সেজদায় চলে গেল। আমার নবী নামাজ পড়িয়ে ফাতেমার বাড়ি এসে হাজির, দরজা টোকা মারে, ফাতেমা। সামনেই দাঁড়িয়ে আছে ফাতেমা, ছলো ছলো নয়ন নিয়ে করুণ দৃষ্টিতে আব্বার দিকে তাকিয়ে আছে। আমার নবী বুঝতে পারলো, কিচ্ছু বললো না, শুধু বললো, ফাতেমা কাল রাতের বেলা যে প্যাকেজটা দিয়েছিলাম ওটাকে তুমি খুলে দেখেছো? আম্মাজান ফাতেমা বলছে, আব্বা আপনি তো আমাকে খুলতে বলেননি, আপনি বলেছেন ফাতেমা রেখে দাও, আমি রেখে দিয়েছি। কেমন ফাতেমা দেখে, ভালো করে শুনতে হবে। বলছে, আব্বা আপনি তো খুলতে বলেননি, আপনি বলেছেন রেখে দাও, আমি রেখে দিয়েছি। আমার ঘরের মেয়ে না বলে কি করবে? আব্বা যদি বলে, মা একটা দামি জিনিস তোর কাছে দিচ্ছি, তুই তোর ঘরে রাখ, আমি আব্বা কাল সকালবেলা নেবো। বাপ চলে যেতে যাতে, বাপ রে বাপ, দরজা ছিট কিনে দিয়ে ছিঁড়ি খুলে দেখবো ওর মধ্যে কি আছে। আমাদের ঘরের মেয়েরা। আর আম্মাজান ফাতেমা বলছে, আব্বা আপনি তো খোলার অর্ডার দেননি, তাই খোলেনি, রেখে দিয়েছি। বলে নিয়ে এসো। প্যাকেজটা নিয়ে আসা হলো। আল্লাহ রাসূল বলছে, খোলো। প্যাকেজটাকে ছেঁড়া হলো। ছেঁড়ার পর আম্মাজান ফাতেমা দেখছে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত থেকে আম্মাজান ফাতেমার জন্য পৃথিবীর বুকে সবচেয়ে দামি একটা পোশাক আর পৃথিবীর বুকে সবচেয়ে দামি একটা খুশবু আল্লাহ পাক জান্নাত থেকে আম্মাজান ফাতেমাকে উপহার দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সারাটা রাত কেঁদেছে ফাতেমা। আল্লাহ পাক রাত্রেবেলা ফাতেমার ঘরে পোশাক পাঠিয়ে দিল। এইবারে ফাতেমা খুশি দিয়ে বাগে বাগ মুচকি হাসি দিয়ে তাড়াতাড়ি করে গোসল করে ফ্রেশ হয়ে জান্নাতি পোশাক পরেছে, খুশবুটা লাগিয়েছে। লাগানোর পর আব্বাকে বলছে, আব্বা আমি আর দেরি করব না, আপনি আমাকে বিদায় দেন, আমি আবার বান্ধবীর বিয়েতে যাব। আল্লাহ রাসূল বলছে, ফাতেমা যাচ্ছ যাও, দুটো কথা খেয়াল রাখবে। কি কথা? কোনো পর পুরুষ যেন তোমার চেহারা দেখতে না পায়। যে সমস্ত নারীরা পর পুরুষের সঙ্গে ওঠা বসা চলাফেরা, ওই সমস্ত নারীরাও যেন তোমার আশেপাশে না আসতে পারে। যাও, চলে যাও। আম্মাজান ফাতেমা আব্বার কাছে থেকে বিদায় নিয়ে গুটি গুটি পায়ে চলেছে। কোথায়? রাজপ্রাসাদের দিকে। গন্তব্যে পৌঁছে গেল, রাজপ্রাসাদে পৌঁছে গেল। যখন রাজপ্রাসাদের মেন গেটে ফাতেমা পা রেখেছে, রাখার সাথে সাথে দেখছে লাইন দিয়ে সারি সারি বসে আছে সব রাজার মেয়ে, একটাও সাধারণ মেয়ে নেই। আম্মাজান ফাতেমা রাজার বাড়িতে পৌঁছে গেল। পা রাখার সাথে সাথে কি ঘটনা ঘটছে দেখে। যখন ফাতেমা আসে বাড়ি, যখন ফাতেমা আসে বাড়ি, চমকে ওঠে যত রাজা বাদশা, একই অপর পোশাক ফাতেমা হারিয়ে যায় সব মুখের ভাষা। যখন ফাতেমা আসে বাড়ি, চমকে ওঠে যত রাজা বাদশা, একই অপর পোশাক ফাতেমা হারিয়ে যায় সব মুখের ভাষা, হারিয়ে যায় সব মুখের ভাষা। সুবাস করে তোরে ভগবত, সুবাস করে তোরে ভগবত, বিশেষের গন্ধে দিবানা। কোথায় রাজা আর কোথায় বাদশাহ, করে ফাতেমাকে পেমানা, করে ফাতেমাকে পেমানা। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। মা ফাতেমা যেই রাজার বাড়িতে পা রেখেছে, রাজার মেয়েরা সব দাঁড়িয়ে পড়েছে। চোখগুলো বড় বড় হয়ে গেল, আমরার মতো হয়ে গেল রাজার মেয়েদের, দিশেহারা হয়ে গেল। আজকের গরিব ফাতেমা, ভিখারি ফকিরিনী ফাতেমা এত সুন্দর পোশাক পেল কোথায়? ওরা অবাক, সব করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে, সব দাঁড়িয়ে পড়েছে। রাজার মেয়েরা সারি সারি দাঁড়িয়ে আছে। ইহুদি নারী এলো, বান্ধবী এলো, ফাতেমার হাতটা ধরে সোজা চলে গেল কোথায়? রাজার মেয়ের বিয়ে মানে বিশাল বড় বিয়ে হবে, এরকম বড় প্যান্ডেল করা হয়েছে, বড় স্টেজ করা হয়েছে। এই বড় স্টেজের উপর যেখানে কোণে বসবে, কোণের পাশে সিংহাসন দিয়ে আম্মাজান ফাতেমাকে বসিয়ে দেওয়া হলো। এখান থেকে শিক্ষা দেখেন যে রাজার মেয়েরা ফাতেমাকে বলে ভিখারি গরিব ফাতেমা, ওই সমস্ত রাজার মেয়েরা নিচে, আর আমার আল্লাহ গরিব ফাতেমাকে সবার উপরে সিংহাসনে বসিয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ চাইলে কি না পারে। ওই গরিব ফাতেমা সিংহাসনে বসে আছে। একজন ইহুদি নারী মা ফাতেমার গায়ে টাচ করে বসেছিল। কিছুক্ষণ পরে দেখছে ওর গায়ে থেকে এত সুন্দর একটা খুশবু বার হচ্ছে, পুরো বিয়ে বাড়িটা মাতোয়ারা হয়ে যায়। এখনো রাজার মেয়ে থাকতে না পারে, বলে ফাতেমা বাবু একটা কথা বলবো। বলে বলো। বলে আচ্ছা বাবু, তুমি যে পোশাকটা পরেছো আর তুমি যে খুশবুটা লাগিয়েছো, বাবু কোন বাজার থেকে কিনেছো বাবু এই পোশাক? বলে কেন? বলে আমার বাপ রাজা আজও পর্যন্ত এত দামি পোশাক আমার কিনে দিতে পারলো না, তুমি গরিব হয়ে
কোন বাজার থেকে কিনেছো তুমি? এখন আপনারা বলেন এখানে যে বাজারটা আছে বড় বাজার, কি বাজারের নাম কি? গোলাবাড়ি বাজার। এই গোলাবাড়ি বাজারে যদি একজনকে পাঠিয়ে দিই ফাতেমার মতন ওই পোশাক পাওয়া যাবে যে পোশাক দেখে রাজার মেয়েরা বেহুশ হয়ে গেল? এই গোছে এই বড্ড বদমাইশ তো, বাংলা বুঝিস না নাকি? বহুত কথা বলে, যাবাড়িয়া পাগলগুলো, চুপ করে বসবি একদম। তো আজকে আম্মাজান ফাতেমা মুচকি হাসি দিয়ে তিনি মনে মনে করছে একটা সুযোগ পেয়েছি, তোমাদের সবকটাকে কলমা পড়িয়ে দেবো। বুদ্ধিমতী ফাতেমা বাজারের ঠিকানা কি করে বলবে? ওটা তো কোনো দোকানের জিনিস নয়, আল্লাহ পাক জান্নাত থেকে উপহার দিয়েছে। তাই ফাতেমা বুদ্ধি করে কত সুন্দর করে ইহুদি নারীদেরকে বাজারে যাবার ঠিকানা, কোন রাস্তা দিয়ে ওই বাজারে যেতে হবে, দোকানের মালিককে, দোকানের সেলসম্যানকে কত সুন্দর করে রাজার মেয়েদের বোঝাচ্ছে। দেখেন, দোকানের মালিক আল্লাহ তাআলা, দোকানের মালিক আল্লাহ তাআলা, পৌঁছে যারে তারে জিবরিল আমিন, সেই দোকানে যাবার সুপথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে হবে সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। ভালো করে বুঝতে হবে, শুধু রাজার মেয়েদের জন্য নয়, রঘুবীরপুরের মেয়েদের জন্য ফাতেমা একই বার্তা দিল। কি বার্তা? যে ফাতেমা যে পোশাক পরেছে, যে পোশাক পরার পর রাজার মেয়েরা বেহুশ হয়ে গেল, এই পোশাক যদি রঘুবীরপুরের মেয়েরা তোমরা চাও, তাহলে ফাতেমা বলে দিচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ ধরে চলে যাও, বাজারটা পেয়ে যাবে। বাজার হলো জান্নাত, জান্নাতে চলে যাও, দোকানটা পেয়ে যাবে, যে দোকানের মালিক হলো আমার আল্লাহ, আর আল্লাহকে পেয়ে যাও, দুনিয়ার সব দামি জিনিস তুমি পেয়ে যাবে। আর একবার জোরে বলুন। এই কথা শোনার সাথে সাথে এক এক ইহুদি নারী, এক এক রাজার মেয়ে ফাতেমার হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেছিল। শেষ কথা কবি লিখছে, দোকানের মালিক আল্লাহ তাআলা, পৌঁছে যারে তারে জিবরিল আমিন, সেই দোকানে যাবার সুপথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। শোনো ইমিরান এমন তার শান, শোনো ইমিরান এমন তার শান, ও চলে যায় চোখের কণা, একে একে সব ফাতেমা হাতে পড়ে দিল যে কলমা, পড়ে দিল যে কলমা। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল বাবা ফাতেমা, ভালোবাসা মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা।